আজকের এই ভিডিওতে এমন একটা জায়গা দেখাবো আপনাদের বোম্বেতে, সেটা কিন্তু অনেকেই আপনারা দেখেননি বা জানেননি। বোম্বেতে আসলে আমরা সাধারণত কয়েকটা জায়গায় ঘুরে থাকি, যেরকম গেটওয়ে অফ ইন্ডিয়া, হ্যাঙ্গিং গার্ডেন, মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, তারপর বান্দ্রা ওল্ড সিলিং, বান্দ্রা, জুহু, এসব। তো আমি আজকে দেখাবো আপনাদের মসজিদ বন্দর। এর পরের স্টেশনই হচ্ছে মুম্বাই ভিটি। এটা মসজিদ বন্দর স্টেশনের ঠিক বাইরেটা। বোম্বেতে কিন্তু দুটো সাইড আছে। ট্রেনটা যেদিকে যাচ্ছে তার ডান দিক হচ্ছে ইস্ট, আর ট্রেনটার বাদিকটা হচ্ছে ওয়েস্ট। কলকাতার বড়বাজারের মতো এখানেও এরকম হাতগাড়ি কিন্তু প্রচুর আছে। আর এটা হচ্ছে মসজিদ বন্দর স্টেশন। কলকাতার বড়বাজার তো তোমরা অনেকেই দেখেছো, ঠিক ওরকমই মসজিদ বন্দর এরিয়া থেকে কালবাদেবী, গুলালবাড়ি, ঝাবেরি বাজার অনেকটা কিন্তু আমাদের কলকাতার বড়বাজারের মতন। তো তোমরা যে এই ভিউটা দেখছো এখন, এটা ঠিক মসজিদ বন্দর স্টেশনের ওয়েস্ট সাইড। যা বললাম আগে, বোম্বেতে কিন্তু দুটো সাইড আছে, কেন বোম্বে টোটালি কিন্তু ট্রেনের সঙ্গে কানেক্টেড। মানে ট্রেন অফ তো বোম্বে অফ, মানে বোম্বে পুরো প্যারালাইজড হয়ে যাবে। এখানে যেরকম তুমি খেজুরও দেখছো এরকম ওপেনলি বিক্রি হচ্ছে, কোনোটা 400 টাকা কিলো, কোনোটা 500 টাকা কিলো। এইগুলো চকলেট বিক্রি হচ্ছে, এগুলো কিন্তু সবই হোলসেল মার্কেট। এখানে তুমি দরদাম করলে একটু দাম কমও পাবে। এই মসজিদ বন্দর এরিয়া থেকে তোমরা চলে যেতে পারো কালবা দেবী রোড। আর এই যে অপোজিটে দেখতে পাচ্ছ হীরা মিষ্টান, এখানে কিন্তু বাঙালি মিষ্টিও পাওয়া যায়, সাথে পাওয়া যায় পুরি সবজি। বাদিকে দেখো ফরসান পাওয়া যাচ্ছে, এই কিন্তু কিলোতে বিক্রি হয়। আবার কোনো কোনো দোকানে প্যাকেট করাও থাকে, আর ওজনটা বাইরে মেনশন করা থাকে, যেরকম এটা। দাম এবং প্রাইস প্যাকেটের গায়ে লেখা আছে। বড় বাজারেও কিন্তু তোমরা এরকম দেখতে পাবে। এটা হচ্ছে একটা ড্রাই ফ্রুট স্টোর, তার পাশে এটাও একটা ফরসানের দোকান। বোম্বেতে হাতগাড়ি না থাকলে বোম্বের বিজনেস কিন্তু টোটালি স্টপ হয়ে যাবে। কারণ হাতগাড়ি বা এই ঠেলাগাড়ি, যাকে আমরা ঠেলাগাড়ি বলে জানি, এর গুরুত্ব কিন্তু কোনো একটা রাজ্যের পক্ষে, মানে রাজ্যের জন্য খুবই দরকারি। কেন, জিনিস একদিক থেকে আরেক দিকে নিয়ে যাওয়ার জন্য। এখানে দেখো হোলসেল তোমার লাগেজ শপও আছে, জামা কাপড়ও পাওয়া যাচ্ছে, পারফিউমও পাওয়া যাচ্ছে। তো এই রোডটায় তোমরা সব পাবে, এ টু জেড। আখের রসের দোকান, বোম্বেতে আখের রসের দোকান আর জুসের দোকান একটু পরপরই তোমরা দেখতে পাবে। এখানে দেখো রাস্তার উপর মোবাইল ঠিক করছে। ফলের দোকান, এরকম ফলের দোকান কিন্তু বোম্বে রোডের উপর তোমরা অনেক জায়গায় দেখতে পাবে। আর একদম ফ্রেশ ফ্রুট জুস পাবে। আমি মসজিদ বন্দর এরিয়ায় আছি, সুতরাং মসজিদ তো থাকবেই। মসজিদ বন্দরের পরের স্টেশন কিন্তু ভিটি স্টেশন বা ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। দুপুরের টাইম, সুতরাং একটা লস্যি খেতে আমি এখানে দাঁড়িয়ে পড়লাম। খুব ভালো এই দোকানটায় লস্যি বানায়। তোমরা যদি কখনো কোনো সময় এই এরিয়াটা ভিজিট করো, তবে এই দোকান থেকে অবশ্যই লস্যি খাবে। একটা লস্যির দাম 50 টাকা, মানে একটা গ্লাস, আর তার উপর দিয়ে দেবে মালাই। খুব টেস্টি, মানে চমৎকার খেতে। আর দোকানের দোকানের নামটা হচ্ছে নানুমল ভোজরাজ। তো লস্যি খেয়ে আমি এগিয়ে যাব সামনের দিকে। এটা দেখতে পাচ্ছ মাখুদম আলী ব্রিজ, যেটা ভিটি স্টেশনের সঙ্গে কানেক্টেড। এই যে সোজা রোডটা চলে গেছে, এটা চলে গেছে কালবা দেবী, জাবেরি বাজার। আর বাদিকে এই যে স্কুটারটা যাচ্ছে, ওটা চলে গেছে ভিটির দিকে। আর ডান দিকে রোডটা চলে গেছে ওয়াইখালা জুয়ের দিকে, বা দাদারও যেতে পারো এই রোডটা ধরে। আর আমি এসছি এদিক দিয়ে, এদিকে হচ্ছে মসজিদ বন্দর স্টেশন।
তো আমি এখন যাব ভিটির দিকে। এই লাইনে তোমরা যদি কেউ পারফিউম কেনো কিংবা আতর কেনো, লাইন দিয়ে অনেক দোকান পাবে। এটা যেরকম হাবিব ইন্টারন্যাশনাল, অনেক পুরনো দোকান আছে এখানে। 60 বছর 70 বছরের পুরনো পারফিউমের দোকান পাবে এখানে। কিন্তু লাইন দিয়ে কার্পেটেরও দোকান আছে, 2-3টে কার্পেট দোকান আছে, ম্যাক্সিমাম পারফিউমের দোকান আছে। পারফিউম আর আতর তুমি যে ফ্লেভারটা চাইবে সেটাও কিন্তু এরা তোমাকে বানিয়ে দেবে অন দ্য স্পট। মানে বেশি টাইম নেবে না, হার্ডলি 10 থেকে 15 মিনিটে তোমায় বানিয়ে দেবে। এটা একটা যেরকম কার্পেটের দোকান। এসএন ফ্র্যাগরেন্স, দেখো এটাও একটা অনেক পুরনো দোকান। এসএন ফ্র্যাগরেন্স সিন্স 1965, মানে আজ থেকে প্রায় 60 বছর আগে। এই রোডের অপোজিটেও কিন্তু অনেক পারফিউমের দোকান আছে, তুমি এদিক থেকেও কিনতে পারো বা অপোজিটের রোড থেকেও কিনতে পারো। আর এই দেখো আরেকটা কার্পেটের দোকান, ভেনরাজ কার্পেট। এই দোকানটাও কিন্তু খুব বড়, খুব দরদাম করে এবং নানান রকম স্টাইলে তুমি কার্পেট পেয়ে যাবে। ভাসিল এ কার্পেট। আর দেখো বাসন কোসনও পাবে, হাঁড়িগুলো দেখো, মনে হচ্ছে না বড় বাজারের মতন এরিয়ায় চলে এসেছি। এই এরিয়াটা ঘুরতে কিন্তু তোমাদের ভালো লাগবে। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলে এখানে খাবারও ট্রাই করে নিতে পারো। ভেজ নন ভেজ দুটো খাবারই এইখানে পেয়ে যাবে। এটা ক্রস করে আমরা চলে এসেছি ঠিক এই সার্কেলটা। এখান থেকে সার্কেল ক্রস করে সোজা গেলেই কিন্তু ভিটি। আর এই কর্নারে আছে ক্যাফে জানাতা রেস্টুরেন্ট, অনেক বছর পুরনো দোকান রেস্টুরেন্ট। আর এই বাদিকে গাড়িগুলো যাচ্ছে, ওদিকে চলে যাওয়া যায় মসজিদ বন্দর স্টেশন। এখানে একটা অনেক পুরনো একটা কামান এখানে সাজিয়ে রাখা হয়েছে। আর আমরা চলে যাব এখন ট্যাক্সি করে ভিটি স্টেশন। ইরানিয়ান দোকান আছে একটা রেস্টুরেন্ট, গুলশানে ইরান, যেতে যেতে পড়বে। ঠিক তার পাশেই আছে মনীষ মার্কেট। তোমরা কিন্তু মনীষ মার্কেটটাও ঘুরে দেখতে পারো। এই গলিতেও একটা মার্কেট আছে, মানে এখানে লাইন দিয়ে অনেকগুলো মার্কেট আছে। হোলসেলেও পাওয়া যায় আবার রিটেলেও পাওয়া যায়। তোমরা ট্রাই করে দরদাম করে নানান রকম জিনিস এখান থেকে কিনে নিতে পারো। এটা হচ্ছে মনীষ মার্কেট। স্পেশালি এটা ইলেকট্রনিক্স মার্কেট। এর অপোজিটেও একটা মার্কেট আছে, সেটা গার্মেন্ট মার্কেট। দেখো হজ হাউস, ভিটি যেতে গিয়ে কিন্তু এই হজ হাউসটা পড়বে। এটা হচ্ছে হজ হাউস, ক্লোজ টু মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস স্টেশন। আমি প্রায় চলে এসেছি ভিটির কাছে, কিন্তু আমি এখন ভিটিতে যাব না, আমার একটু কাজ আছে ইনকাম ট্যাক্স ভবনে। তো আমি যাব হচ্ছে ইনকাম ট্যাক্স অফিস। আর এটা হচ্ছে দেখো সেন্ট জেভিয়ার্স হাই স্কুল। এই সেন্ট জেভিয়ার্স হাই স্কুল থেকে বাদিকে টার্ন করলেই যে দুটো রোড চলে গেছে, একটা চলে গেছে ভিটির দিকে, আর এই যে গাড়িটা যাচ্ছে সামনে এটা চলে গেছে ফ্যাশন স্ট্রিটের দিকে। তোমরা অনেকেই জানো ফ্যাশন স্ট্রিটের নাম শুনেছ, সেটা কিন্তু এই রোডে। তো আমি আজকে আমার ডেস্টিনেশন ইনকাম ট্যাক্স ভবন, তার সামনেই দেখো ওয়াংখেড়ে স্টেডিয়াম। এটা হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়াম, ওয়েস্টার্ন লাইনের সঙ্গে কানেক্টেড। ওয়েস্টার্ন লাইনের ট্রেনটা তোমরা দেখছো, লোকাল ট্রেন যাচ্ছে। ঠিক তার অপোজিটেই আছে আয়কর ভবন বা ইনকাম ট্যাক্স হাউস, আর তার অপোজিটেই ওয়াংখেড়ে স্টেডিয়াম। তো তোমাদের কীরকম লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবে, বেল আইকনটি প্রেস করবে, আর কমেন্ট করতে ভুলবেন না। বাই, টাটা।